আসসালামু আলাইকুম। ফিরোজ হোসেন ডিজিটাল ইনফোর্স ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আপনি আমাকে শুনছেন। আশা করি আপনারা ভালো আছেন। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমরা অ্যাশচারের পক্ষ থেকে একটা মেসেজ পেয়েছি, পপ আপ ওইএসএ। আপনি যদি এখনও ওইএসএ মেসেজটি না দেখে থাকেন তাহলে দেখবেন। আপনি যদি মনে করেন যে সেই মেসেজ দেখার পরেও আপনি আমার কথা শুনবেন, তাহলে আপনার মনোযোগ আকর্ষণ করছি। শুরুতেই চলে যাই অনেক দিন পরে, সেই 22শে ডিসেম্বর 2025-এর পরেই আমরা 9 জুন 2026-এ এসে অ্যাশচারের পক্ষ থেকে একটা পপ আপ মেসেজ পেয়েছি। আমাদের oes.onreceive.com এখানে পপ আপ মেসেজ পেয়েছি। 20 নম্বর নিউজ শেষে এখন কোনো রকম নিউজ বাদে এখানে জাস্ট একটা নিউজ দেওয়া হয়েছে, সরি নিউজ 21-এ দেওয়া হয়েছে। 20-এর 3টা পার্ট আসার কথা, একটা এসে পরবর্তীতে আর আসে না, হয়তো ভবিষ্যতে আসতেও পারে। তো নিউজ 21-এ রাত 1টা 23 মিনিটে বাংলাদেশ সময় এটা পাবলিশড হয়েছে, আমরা জানতে পারছি আরও পরে। যাই হোক, আপনার মনোযোগ আকর্ষণ করছি, আপনি যদি শুনতে চান, আর যদি শুনতে না চান দয়া করে ওইএসে যাবেন, গুগল ট্রান্সলেট করবেন, সেখানে পড়বেন, তারপরে স্কিপ করবেন। যদি আপনি আমার থেকে কিছু শুনতে চান, আমি এর সাথে কিছু কথা আমার মতো করে বলতে চাই। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনার মনোযোগ আকর্ষণ করছি। আবারও বলছি, তিনি একটা শুভেচ্ছা জানিয়েছেন, বহু কথা তার মধ্যে রয়েছে এখানে। তিনি বলছিলেন যে গত কয়েক মাস যাবৎ অনেক প্রশ্ন জমে আছে, পর্দার আড়ালে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো তিনি কিছুটা বলতে চান, কিন্তু এখনও খোলসা করে বলেননি। কিন্তু অনপ্রেসিভ যে যে যাত্রাটা ছিল, সেই যাত্রাটা এগিয়ে যাওয়া এতটা সহজ ছিল না। তিনি এটা বলতে চেয়েছেন কেন সে যাত্রায় বাধা পড়ল, চলতে পারলো না, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন সুনির্দিষ্ট উত্তর কখনো তিনি প্রকাশ করেননি, আলোচনায় নিয়ে আসেননি। কিন্তু যখন তিনি বুঝতে পারছেন এটা থেমে যাচ্ছে, তারপর থেকে নতুন একটা যাত্রা তিনি শুরু করেছেন, সেটাকে ফোকাস করেছেন। এটাই তিনি বলতে চেয়েছেন। আমাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তিনি আমরা যে ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি, আরও একটু অপেক্ষা করতে বলছেন। তিনি আর একটু খোলসা করবেন। সত্যি বলতে আমাদের যে নীরবতা ছিল, মানে নীরব ছিলেন, বেশ কিছু কারণ ছিল। সেই কারণগুলো তিনি যতটা সম্ভব বলবেন। এই কারণগুলোর নীরব থাকার কারণ হচ্ছে আইনি প্রক্রিয়া একটা বিষয় ছিল, তদন্ত ছিল, আইনজীবীদের পরামর্শ ছিল। সেই আইনজীবীদেরকে শ্রদ্ধা রেখেই তিনি সেই অনেক কিছু বলতেন না বা প্রকাশ করতেন না, এইরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে তিনি নিজেকে সামলে নিয়েছেন আস্তে আস্তে। সেই কারণে আইনজীবীদের বিধিনিষেধ, আইনি প্রক্রিয়া, আইন মামলা, বিভিন্ন রকম নিয়মকানুনের কারণে কিন্তু সব কিছু প্রকাশ করা সম্ভব হয়নি। কিন্তু চারদিক থেকে যে নানামুখী বিভিন্ন জল্পনা কল্পনা চলছে, সেই জল্পনা কল্পনার মাঝে যে তখন প্রচারণার চেয়ে যে ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ, তিনি সেই ধৈর্যটাকে বেছে নিয়েছেন। সেটাই তিনি বলছেন যে মানুষের জবাব দেওয়ার চেয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন। কঠিন মুহূর্তে কিন্তু ধৈর্যটা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, তিনি পরিস্থিতি পরিবর্তন যে হয়েছে সেটা তিনি বলছেন, এখন আমাদেরকে জানাতে চাচ্ছেন। সত্য প্রকাশ করার মতো সময় সামনে চলে আসছে। আগামী যে কয়েকটা দিন বা সপ্তাহগুলোতে আমরা, তিনি অ্যাশচার বলছিলেন, ধারাবাহিকভাবে কিছু বার্তা বা নোটিশ প্রকাশ করব, যা পর্দার আড়ালে কী ঘটেছিল তা ব্যাখ্যা করতে সাহায্য করবে। সেখানে উঠে আসবে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছিলাম, সেখানে শেষ পর্যন্ত কোন ঘটনার কারণে অনপ্রেসিভ আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারেনি, সেই তথ্যগুলো আসবে। হয়তো লিখিত আকারে আসবে, অথবা কোনো লাইভে তিনি বলতেও পারেন। যদিও কমিশনের সাথে সম্পর্কিত জটিলতার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, এইখানে এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে এই একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে চলে গেল এই কথাটা। অনপ্রেসিভ তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারেনি। এই বাক্যর পরের বাক্যটা শোনেন। যদিও কমিশনের সাথে সম্পর্কিত জটিলতার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। সরাসরি ক্ষতিগ্রস্ত সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। আচ্ছা, এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ, তবে এর সামগ্রিক প্রভাব ছিল অনেক বেশি সুদূরপ্রসারী।
এই ক্ষতি কোম্পানির কার্যক্রম, সম্পদ, পারস্পরিক সম্পর্ক এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতার উপর আঘাত হেনেছে, যা গড়ে তোলার জন্য অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সামনের উন্মোচন বা প্রকাশগুলো আপনাকে স্তব্ধ করে দিতে পারে। এর কিছু অংশ হয়তো মেনে নেওয়া বা শোনা কঠিন হতে পারে। ঘটনাগুলো যেগুলো তিনি প্রকাশ করতে যাচ্ছেন সেগুলোর বিষয়ে হয়তো বলছেন যে আপনার সামনের উন্মোচন প্রকাশগুলো আপনাকে স্তব্ধ করে দিতে পারবেন। এমন ঘটনা ঘটেছে যেটা তিনি এখন পর্যন্ত নিজের মধ্যে রাখছেন, হয়তো তার লিগ্যাল টিম, আইনজীবীরা জানে, সেটাই প্রকাশ করতে যাচ্ছেন, যেটা আপনাকে খুব ভাবিয়ে তুলবে, স্তব্ধ হয়ে যেতে পারেন, এটা তিনি বলতে চাচ্ছিলেন আর কি। তো কিন্তু আমরা বিশ্বাস করি যে সততা, স্বচ্ছতা এবং স্পষ্টতা পাওয়ার অধিকার আপনাদের রয়েছে। আমরা যারা অনপেসিভ ফাউন্ডার, এই তথ্যগুলো আমাদের জানার অধিকার রয়েছে। কিন্তু এই ধারাবাহিক বার্তাগুলো কাউকে দোষারোপ করার জন্য নয়। তিনি যেই তথ্যগুলো দিতে চান, যেগুলো পর্দার অন্তরালে রয়েছে, অনপেসিভ থেমে যাওয়ার কারণগুলো কী কারণে, সেগুলো তিনি দিতে চান, কিন্তু এগুলা কাউকে দোষারোপ করার জন্য নয়, সঠিক তথ্যটাই তিনি প্রকাশ করতে চান। তো এটি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। তিনি যে তথ্যগুলো দিতে চান সেগুলো কারোর প্রতি প্রতিশোধও নিতে চান না, কিংবা অতীত নিয়ে পড়ে থাকার জন্য নয়। জাস্ট অনেকের প্রশ্ন, সেটা যাতে খোলসা হয়, এই জন্য তিনি এগুলো প্রকাশ করবেন ক্রমান্বয়ে। এটি মূলত কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কী ঘটনাগুলি পরবর্তী সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করেছিল তা বোঝার জন্য আমাদেরকে সেটা তিনি প্রকাশ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি সত্যর খাতিরে এগুলো প্রকাশ করবেন, আর সত্যই হলো সেই ভিত্তি যার উপর প্রতিটি সফল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সত্যতা, এখানে লুকোচুরি কিছু নাই। অনেকে আসছে আর কি, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কথাবার্তা বলে, অনেক ধরনের কথাবার্তা বলে, এমনকি তার মাকে নিয়ে গালি দিয়েছে আমার ইউটিউবের কমেন্টে। আমি সেই কমেন্টটা ডিলিট করেছি। তো এমন মানুষের মুখের ভাষা, আর মনে হয় যে কয়েকটা টাকা দিয়ে অ্যাশমোফারের পুরা গোনাগোষ্ঠী কিনে নিয়েছে, এরকম একটা অবস্থা। তো কি বড় একটা কোম্পানি তৈরি করতে গেলে মানুষের যে বিভিন্নভাবে কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করেছে, নষ্ট করে দিয়েছে, এটা অ্যাশমোফারের কোনো কারণে নয়। আপনার আমার মতো ভালো মানুষ সেজে সেই মানুষগুলো সেই কোম্পানির ক্ষতি করেছে, সেটাতে অ্যাশমোফারের কোনো দোষ নাই। কিছু ইউটিউবের দর্শক রয়েছে, শুধু অ্যাশমোফারকে গালি দিতে পারলে মনে হয় যে কী জানে কী হয়ে, গালি দিলেই মনে হয় সব কিছু উদ্ধার হয়ে যাবে। আপনি একটা জিনিস সারা বিশ্ব নিয়ে করতে চান, আর সেখানে একা তো কিছু করা যায় না, কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হয়। সে তার দায়িত্ব যদি সঠিকভাবে না পালন করে, সে যদি প্রতারণা করে, সেটা তো তার কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একজন সিওকে দোষারোপ করে তো লাভ নেই। যাই হোক, শেষের দিকে আমি আছি এখন পপ আপের। আর সত্যি হলো সেই ভিত্তি যার উপরে প্রতিটি সফল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আমাদের সত্যকে উন্মোচন করে দিতে চান, সত্য যা ঘটেছিল সেগুলোকে প্রকাশ করে দেবেন। সত্যটা যদি থাকে, আমি যদি সৎ হয়ে থাকি, আমি সত্যবাদী হয়ে থাকি, আমার যদি বিরুদ্ধে কোনো অপবাদ আসে, তো তাহলে সেটা যদি আমি সত্যর সবসময় জয় হয়ে, আমরা সবাই জানি সেই সত্যটাকে তিনি ধারণ করেন, সত্যকে ধারণ করে এতদিন চলছেন। সেই সত্যকে কিছুটা দিন তিনি লিগ্যাল টিম, আইনজীবীদের পরামর্শে থেমেছিলেন আইনি জটিলতার কারণে, সেটা সব খোলাসা হয়ে গেছে হয়তোবা, সেগুলো তিনি প্রকাশ করতে চান। এইটাই তিনি এই পপ আপ মেসেজে জানিয়েছেন। তিনি সাথে থাকতে বলেছেন। নীরবতার পেছনে কিন্তু সত্য রয়েছে। দ্য ট্রুথ বিহাইন্ড দ্য সাইলেন্স, নীরবতার পেছনে সত্য রয়েছে। এর প্রথম পর্ব খুব শীঘ্রই প্রকাশ করবেন। এটা একটা ঝলক মাত্র। আমরা যে পপ আপের মেসেজটা শুনলাম, এটা একটা ঝলক মাত্র। পরবর্তীতে কিন্তু পেনাল্টি দেওয়ার মতো নিউজ চলে আসবে ইনশাল্লাহ, সে প্রত্যাশা করছি। আমি ফিরোজ হোসেন। আমি আপনাদেরকে আবারও বলছি, যারা ওইএসের মেসেজটা পড়েছেন, শুনেছেন এবং আমার মুখ থেকে কিছু কথা আবার সাথে যুক্ত শুনলেন, এর সাথে আমার যতটুকু আমি মনে করেছি যে এটা হতে পারে,
তো আপনি নিজে বিশ্লেষণ করবেন, প্রয়োজনীয় ভিডিওটি অন্য কাউকে শেয়ার করতে পারেন এবং আপনার যে সময় অনেক প্রশ্ন মনের মধ্যে কেন কোম্পানি থেকে এখন পর্যন্ত কিছু পেলেন না, এগুলা হচ্ছে না পাওয়ার উত্তরগুলো আপনারা পাবেন, রিসেন্টলি জানবেন। কয়েকটা হাজার টাকা দিয়ে তো অ্যাসমোভারকে কিনে নেন নাই, তারপরে হচ্ছে তার গুণাগোষ্ঠীকে কিনে নেন নাই, হয়তোবা সেই টাকাটা আপনার কাছে অনেক প্রয়োজনীয় দরকারি, কিন্তু তার কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার তার নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা তো তিনি বলেন না। আপনার 10 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকায় অনেক বড়কে দেখেন। যাই হোক, কথা বাড়াতে চাই না, আপনার ধৈর্য নষ্ট করতে চাই না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, রিসেন্টলি কথা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।